কম্পাউন্ড ইন্টারেস্ট তোমরা সকলেই জানো যে পরীক্ষার সব থেকে ভাইটাল যে টপিকটা হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, যাকে আমরা সিআই হিসেবে বলি। কি হয় কম্পাউন্ড ইন্টারেস্টে? অ্যাকচুয়ালি পরীক্ষার সময় তোমরা এই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কোন মেথডে করবে সেটা নিয়ে খুব কনফিউজ হয়ে যায়। যদি তোমরা একটু ভুল মেথড ধরে ফেলো, হয়তো কোশ্চেন অ্যান্সারটা তোমাদের কাছে হয়ে যাবে কিন্তু বহু লম্বা হয়ে যাবে, মানে লং প্রসেস হয়ে যাবে। তো আমাদেরকে কি করতে হবে যে পরীক্ষার হলে একদম ঠিকঠাক যদি মেথডে ঠিকঠাক অঙ্ক করতে হয়, তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো ভালোভাবে পড়তে হবে এবং সেই মেথডের অনুযায়ী আমাদেরকে অঙ্ক করতে হবে। এবং তোমরা এই ক্লাসে কি দেখতে পাবে, আমি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় সেটা ফার্স্টে বোঝাবো এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে মেথডগুলো আছে, যে মেথডে তোমাদের অঙ্কগুলো হয়, সেই মেথডগুলো দিয়ে আমরা অঙ্ক সলভ করব। তাতে কি হবে, তখন তোমাদের একটা আইডিয়া লেগে যাবে যে এই অঙ্কটা কোন মেথডে করবো, এই অঙ্কটা কোন মেথডে। তো এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট ক্লাস। পরবর্তী ক্লাসগুলো রেগুলার আসতে থাকবে। তো আগে আমরা বেসিকটা আগে বুঝে নেবো কিভাবে হয়। তবে তোমাদেরকে এটুকু আমি আশ্বস্ত বলতে পারি, যত ইউটিউবে ভিডিও দেখতে পারো, যত তোমাদের আজ অব্দি যা শিখেছো, এটা শর্টকাট বা ওটা শর্টকাট, যে নিয়ম শিখেছো, তো তোমরা এই ভিডিওটা মানে আমার এই কম্পাউন্ড ইন্টারেস্টের সিরিজটা যদি শেষ করো, তোমাদেরকে আর কোনোদিন কোথাও কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝতে হবে না, আর কোনো সূত্র কোনো শর্টকাট মাথায় রাখতে হবে, এটুকু আমি আশ্বস্ত করতে পারি। এবং তোমরা যদি যদি ভাবো যে শুধু ভিডিওটা দেখে নিলেই হয়ে যাবে, তা হবে না। আমি যে অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো তোমরা প্রথমে পজ করবে, তারপর তোমরা ট্রাই করবে। তোমাদের যদি সলভ করতে পারো ভালো কথা, যদি নাও করতে পারো আরো ভালো। তারপর আমি যে প্রসেসে করাবো সেই প্রসেসটা করবে। যদিও তুমি অঙ্কটা করতে পারো, কিন্তু আমি যে প্রসেসটা বলবো সেই প্রসেসটা একটু মাথায় নেবে, কারণ আমি যে প্রসেসগুলো তোমাদেরকে বলবো সেটা একদম অ্যাকুরেট প্রসেস। চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, আগে কম্পাউন্ড ইন্টারেস্টকে সিম্পল ইন্টারেস্টের সাথে একটু তুলনা করা হয়। তুলনা করি বেশ। এদিকে লিখলাম সিম্পল ইন্টারেস্ট, এদিকে লিখলাম সিআই। এবার দেখো, আমি প্রিন্সিপাল 1000 ধরলাম, মানে মূলধন। এদিকে প্রিন্সিপাল মানে হচ্ছে 1000। আচ্ছা, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের মধ্যে যদি তোমরা পার্থক্য বুঝতে পারো, প্রিন্সিপাল মানে বলা হয় যে প্রথমে যেটা দিয়ে তুমি শুরু করলে, যে মূলধন। আর অ্যামাউন্ট বলা হয় যেটা তোমার প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট মিলে যেটা হয় সেটাকে বলা হয় অ্যামাউন্ট। অর্থাৎ অ্যামাউন্ট সমান কি হবে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এটা তোমরা একটু মাথায় রেখে দিও। কিছু যদি বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, তুমি আমার পুরোটা দেখো, ভিডিওটা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে প্রিন্সিপাল কি ধরলাম, 1000 ধরলাম। টাইমটা ধরে নিলাম এখানে কি হচ্ছে, মানে 2 বছর। আর রেটটা ধরে নিলাম 10%। সেম তাই এখানেও প্রিন্সিপাল ধরে নিলাম 1000, টাইম ধরে নিলাম 2 বছর, রেট ধরে নিলাম 10%। ঠিক আছে। এবার দেখো, আমরা জানি যে 1000 টাকা 10% করলে কত হবে, হবে 100 টাকা। বেশ। সরি সরি এবার দেখো, সিম্পল ইন্টারেস্টের প্রথম বছর ইন্টারেস্ট কত হবে, কত হবে 10%। আমরা সবাই জানি যে 1000 টাকা 10% মানে কত, 100। এবং তোমরা সকলেই জানো সিম্পল ইন্টারেস্টে মানে যে ইন্টারেস্টটা 1 বছর হয় সেটা প্রতি বছর হয়। মানে ধরো আজকে তোমাকে আমি 1000 টাকা দিয়েছি, তুমি আমাকে সিম্পল ইন্টারেস্টে সুদ দেবে। তাহলে তুমি আমাকে প্রথম বছর 100 টাকা সুদ হচ্ছে, তুমি আমাকে ধরো 3 বছর পর টাকাটা দেবে। তাহলে প্রথম বছর সুদ যদি 10% হয় 100 টাকা, তারপরে বছর সুদ হচ্ছে আবার 100 টাকা সেম, তৃতীয় বছর সুদ হচ্ছে 100 টাকা। বেশ, এটা গেল সিম্পল ইন্টারেস্ট। বুঝে গেছো, তোমাকে আমি 1000 টাকা দিয়েছি, তুমি আমাকে 3 বছর পর টাকা দেবে। কত টাকা দেবে, 1000 টাকা প্লাস 3 বছর পর সুদ, মানে 100 100 100।
1300 টাকা। টোটাল কত টাকা দিবে আমাকে? 1300 টাকা দিবে। বেশ। এবার কি হলো? এবার দেখো আমি হচ্ছি চালাক ব্যক্তি। মানে সরি, তুমি হচ্ছ একজন চালাক ব্যক্তি। তোমাকে আমি 1000 টাকা দিয়েছি। এবার তুমি কি করলে? তুমি আবার সেই 1000 টাকা 1 বছরের জন্য তোমার কোনো বন্ধুকে দিলে। তাহলে সেই বন্ধু তোমাকে কত টাকা দেবে? 1 বছর পরে 1100 টাকা দেবে। তাহলে তোমার ১ম বছরে অ্যামাউন্ট কত হবে? ফার্স্ট ইয়ারে অ্যামাউন্ট হবে 1100 টাকা। বেশ। তাহলে ইন্টারেস্ট কত হয়েছে ১ম বছরে? ১০০ টাকা। এবার কি করলে? তুমি আমাকে ৩ বছর পর টাকা দেবে সিম্পল ইন্টারেস্টে ১৩০০ টাকা। তুমি কি করলে? তুমি আবার এই টাকাটাকে তোমার আরেক বন্ধুকে দিলে। তাকেও কি দিলে? সেম হারে ১ বছরের জন্য। তাহলে সে কি করবে? সে এটা 10% আমাকে মানে তোমাকে টাকাটা দেবে। তাহলে এই 10% কত হবে? ১১০০ টাকা 10% হচ্ছে তোমার ১১০ টাকা। তো তোমরা এখানেই বুঝতে পারছো ফারাকটা। এই ১১০০ টাকা তোমাকে তোমার বন্ধু দিল ২য় বছর। তুমি কি করলে? তাহলে টোটাল টাকা কত পেলে তুমি? ১ম বছর ১১০০, তারপরে ১১০ টাকা। মানে ১২১০ টাকা। কিচ্ছু চিন্তা করো না, আমি অনেকক্ষণ ধরে বোঝাবো তোমাদেরকে। ডিটেইলসটা ক্লিয়ার করে দেবো কোম্পানি ডিটেইলস। দেখো ১২১০ টাকা হলো। এই ১২১০ টাকা তুমি আবার তোমার আরেক বন্ধুকে দিলে। যে আমাকে ১ বছর পর টাকা দেবে এই সেম রেট। শুধু টাইমটা কি করছো? ১ বছর করে দিচ্ছ। সে তোমাকে আবার এটা 10% ইন্টারেস্ট হিসেবে দেবে। তাহলে থার্ড ইয়ারে ইন্টারেস্ট কত হবে? দেখো থার্ড ইয়ারে ইন্টারেস্ট হবে ১২১ টাকা। এবার যদি তুমি এগুলো সব যোগ করো তাহলে দেখো ১০০০ টাকা তোমার এমনি মূলধন ছিল আর ১০০, ১১০ মানে ৩০০, ১৩১। তাহলে টোটাল তোমার অ্যামাউন্ট হলো কত? ১৩৩১। বুঝতে পেরেছো? তাহলে দেখো ৩ বছরের কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকা হচ্ছে? ১৩৩১ টাকা। আর সিম্পল ইন্টারেস্টে কত হচ্ছে? ১৩০০ টাকা। তাহলে তোমরা কি করবে এবার থেকে? অবশ্যই তোমরা যদি টাকা ধার দাও, কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা চাইবে। আর যদি টাকা কারো কাছে ধার নাও, তাহলে সিম্পল ইন্টারেস্টে টাকা নেবে। কারণ কি? এটা ১৩৩১ টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় সিম্পল ইন্টারেস্টের থেকে বেশি হয়। যদি টাইমটা ১ বছরের বেশি হয়। তাহলে দেখো তোমরা সকলে এটা বুঝলে। আসলে কি হয় ব্যাপারটা? তোমাদেরকে আমি যখন বলছিলাম যে ১ বছর আবার অন্য একটা বন্ধুকে, ১ বছর আবার একটা বন্ধুদের জন্যে। কারণ কি? কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট প্রত্যেক বছরে যেটা অ্যামাউন্ট হয় সেটার উপর আবার কম্পাউন্ড ইন্টারেস্ট লাগে। কিরকম? দেখো এটা যদি তুমি অ্যামাউন্ট ধরে রাখো, এখানে অ্যামাউন্টটা কত হবে? ১১০০। এখানেও কিন্তু যদি অ্যামাউন্টটা তুমি ধরে রাখো, এখানে কত হবে? ১২০০। কিন্তু অ্যামাউন্ট কি হচ্ছে? ১ম এ যে অ্যামাউন্টটা মানে ১ম এ যে প্রিন্সিপালটা ছিল সেটার উপর বেস করেই কিন্তু এটা যোগ হচ্ছে। যে ১ম বছরে প্রিন্সিপাল ছিল ১০০০ টাকা, তার সাথে ১০০ টাকা সুদ যোগ হলো, অ্যামাউন্ট হলো ১১০০। প্রিন্সিপাল ছিল ১০০০ টাকা, তারপর বছরে সেম রেটে হয় ১০০ টাকা যোগ হলো, এখানে হলো ১২০০ টাকা। এইখানে কি হলো? থার্ড ইয়ারে টোটাল মিলে হলো ১৩০০ টাকা। কিন্তু এখানে কি হয়? এখানটায় ১ মিনিট। তো দেখো এইখানে অ্যামাউন্টটা কত হবে? মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট যদি ধরি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে, ফার্স্ট ইয়ারে ইন্টারেস্ট হচ্ছে ১০০, প্রিন্সিপাল হচ্ছে ১০০০। তাহলে ফার্স্ট ইয়ারে হবে ১১০০। ফার্স্ট ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট হোক আর সিম্পল ইন্টারেস্ট হোক, সমস্ত ইন্টারেস্ট সেম হয় ১ম বছরের ক্ষেত্রে। তারপর দেখো সেকেন্ড ইয়ারে দেখো প্রিন্সিপাল আছে ১০০০ টাকা, ইন্টারেস্ট হয়েছে কিন্তু ১১০ টাকা। তাহলে টোটাল কত হবে অ্যামাউন্ট? ১২১০ টাকা। এই যে ১২০০ আর এই যে ১২০০ টাকা, ১২১০ টাকা এর মধ্যে পার্থক্য হচ্ছে কত টাকা? ১০ টাকা। এই ১০ টাকাটা কি হয়েছে? কোথা থেকে এসেছে? এর ১০০০ টাকা তো এসেছে এইখানে। এর ১০০ টাকা তো মানে এই যে ফার্স্ট ইন্টারেস্টটা ধরেছিলাম, এর ১০০ টাকা তো এখানে এসেছে। কিন্তু এই ১০০ টাকার আবার 10% মানে সুদের উপরে সুদটা লেগেছে। তাহলে ১০০ টাকার 10% কত হলে কত হয়? ১০ টাকা। সেই ১০ টাকাটা কি হয়েছে? ১২০০ টাকার সাথে যোগ হয়েছে ১২১০ টাকা। এবার দেখো এত দূর অব্দি হয়ে গেল আমাদের অ্যামাউন্ট। আবার কি হচ্ছে? এই যে ১২১০ টাকা অ্যামাউন্টটা যে রয়েছে, সেই ১২১০ টাকা ধরো মানে রইলো।
তার সাথে আবার কি হচ্ছে 10% যোগ হয়েছে, তাহলে 1210 টাকা 10% কত হয় 121 টাকা। তাহলে এই 1210-এর সাথে 121 যোগ করলে কত হবে 1,331। তাহলে দেখো এখানে কত গ্রোথ হয়েছে 10%, এখানে কত গ্রোথ হয়েছে 10%। তোমরা সকলেই বুঝতে পারছো তাহলে এটা কি বছরে বছরে বাড়ে, মানে এই যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে এটা কিন্তু 10% হয়েছে, আবার গ্যাপ, এর গ্যাপে কিন্তু 10% বেড়েছে। কার সাথে বাড়ছে না, এই যে যেখানে শেষ হয়েছে 1210 মানে দ্বিতীয় বছর থেকে আবার 10% ধরছে। কিন্তু এইখানে কি হয়, এই যে 1000 টাকা, এইটা কিন্তু মানে 100 টাকা যে ফিক্সড হয়ে গেল, সেটাই কিন্তু প্রত্যেক বছর বছর বাড়ে। মানে এই যে রেটটা 10%, এটা প্রথমেই যে বেসটা রয়েছে এই মূলধন, এটার উপরেই কিন্তু বেস হয়। কিন্তু এইখানে যে রেটটা প্রথম বছর এটার উপর হলো প্রিন্সিপালে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে করতে গেলে কি হবে না, এর উপর কিন্তু খাটছে, মানে প্রথম বছরের যে অ্যামাউন্টটা হয়েছে তার উপরে কিন্তু এটা খাটছে। এবার দেখো তোমরা সকলেই জানো পার্সেন্টেজের ক্ষেত্রে কি হয়, কোনো একটা ধরো ভ্যালু আছে, সেই ভ্যালুটা 10% আমি বাড়ালাম, তারপর কোনো একটা ভ্যালু পেলাম, সেটার উপরে আবার 20% বাড়ালাম, তার উপরে একটা কি পাবো ভ্যালু পাবো। তাহলে এইটাকে আমরা ওভারঅল কত পেয়েছি সেটা বের করতে হলে বা কত পার্সেন্ট গ্রোথ হয়েছে সেটা কিভাবে আমরা পাই, তিন ভাবে পেতে পারি। একটা হচ্ছে কি, তোমরা সকলেই জানো সূত্রটা, a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। দ্বিতীয় ভ্যালু কি হবে, দ্বিতীয় প্রসেস হবে যদি ভ্যালু অ্যাসাইন করি আমরা। আর থার্ড প্রসেস কি হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো তোমরা যখন আমি করাবো পার্সেন্টেজ, তখন এগুলো নিয়ে আরো ডিটেলসে বলবো। তো দেখো, ধরো তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছো, কিসে দিয়েছো না তুমি চালাক তাই তুমি আমাকে কিসে দিলে না কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো তুমি আমাকে একটা প্রিন্সিপাল দিলে, ধার দিলে কিছু পরিমাণ টাকা, সেটা তুমি কি দিলে 10%। নিয়ে কি বললে তোমার যখন মনে হয় তুমি দিও, তুমি আমাকে 10% কম্পাউন্ড ইন্টারেস্টে স্যার আপনি দিয়ে টাকা যা হয়েছে। তো দেখো প্রথম বছরে আমি বললাম যে এখন দিতে পারবো না, বলে বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বছরে বললাম আমি দিতে পারবো না, দেখো এটার উপর 10% লাগছে, বলে বেশ ঠিক আছে, টাকাটা তোমার কোম্পানি ইন্টারেস্ট বাড়ছে, এটার উপর 10% লাগছে, প্রথমটার উপর 10% লেগেছিল। তো কি হয় আলটিমেটলি, তুমি যত দেরি করবে তোমার টাকা তত বাড়তে থাকবে, সেই রেটে বাড়তে থাকবে। আবার কিছুটা আহ, দিতে পারলাম না ধরো, তখন কি হলো, আবার কিছুটা পরিমাণ টাকা বেড়ে গেল। তো দেখো তুমি আমাকে দিয়েছিলে যে প্রিন্সিপালটা, আর 3 বছর পর আমি তোমাকে যখন যে দেবো অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা প্রিন্সিপালের থেকে কত বেশি, সেইটাই বের করাটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মেন মানে লক্ষ্য, যেটা বলা যায় যে মেন কাহিনীটা কোথায় না এটাই, যে ওভারঅল কত ইন্টারেস্ট তোমাকে, মানে আমি কতটা ইন্টারেস্ট ওভারঅল পে করছি তোমাকে। বুঝতে পেরেছো? তো এটার জন্য কি কি মেথড তোমরা ইউজ করতে পারো, এই 3টে মেথড তো আছেই, ভয়ের কোনো কারণ নেই। তোমাদেরকে মানে প্রত্যেকটা মেথড আমি খুব ডিটেলসে পড়াবো, ভালোভাবে পড়াবো, তোমরা শুধু দেখতে থাকো। তো দেখো প্রথমেই আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা জেনে নিই, যেটাতে কিভাবে আমরা কাজ করব কম্পাউন্ড ইন্টারেস্টে। তো দেখো তুমি আমাকে কত টাকা ধার দিয়েছো, 1000 টাকা ধার দিয়েছো, কত রেট হিসেবে 10%। তো 10% মানে তোমরা সকলেই জানো যে দেখো 1/10, তো কি হয় 10 টাকা থেকে 1 টাকা যোগ হয়ে যায়, মানে অ্যামাউন্টটা, মানে 10 থেকে 11 টাকা হয়ে যায়। তাহলে দেখো তোমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এবার এই 1000 টাকা, তাহলে 1000 টাকা যদি 10 টাকা সমান হয়, তাহলে 11 টাকা সমান কত, তো এইখানেই তোমাদের ঐকিক নিয়মটা এখানেই খেলে যায়।
তাহলে কি হয়, 11 টাকা সমান 11/10। তো দেখো 1 বছর পর আমি তোমাকে কত টাকা দেবো, এই টাকাটা যদি 1 বছর পর দিতে পারতাম। তো আমি তো বললাম না, আমি তো 1 বছর পর দিতে পারবো না। তো তারপর কি করবো, তুমি বলে বেশ ঠিক আছে পরের বছর দিবো। তো আবার কি হলো, এই 11/10 এটা গুণ হয়ে গেল। এটা কি, এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। কোথা থেকে এসেছে তোমাদেরকে বললাম, 10% মানে কত হচ্ছে 1/10, তোমরা সকলেই জানো। 1/10 মানে কি, 1 টাকা সুদ 10 টাকার উপরে। অর্থাৎ যদি টোটাল করে নিই আমি, 10 টাকার সাথে 1 টাকা যোগ করে দিই, তাহলে 1 বছরে 10 টাকাটা 11 টাকা হয়ে গিয়েছে। তাহলে দেখো 10 টাকা থেকে যদি 11 টাকা হয়, তাহলে আমার 1000 টাকা থেকে কত টাকা বাড়বে। সেক্ষেত্রে কি হয়, 10 মানে 1000/10 ইন্টু 11 এটা হয়। এটা তোমরা সকলেই বুঝতে পারছো আশা করি। তাও যদি না বুঝতে পারো দেখে দেখে নাও। ধরো 10 টাকা সমান বা 10 ইউনিট সমান 1000, 1 ইউনিট সমান কত, 1000/10। তাহলে 11 ইউনিট সমান কত, 1000/10 ইন্টু মানে এটা ইন্টু 11। তো এই ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে তোমার 1 বছরের ইন্টারেস্ট মানে অ্যামাউন্ট। এটা কিন্তু অ্যামাউন্ট বেরোচ্ছে। এবার কি হচ্ছে, ধরো আমি প্রথম বছর তোমাকে দিতে পারলাম না। আবার কাহিনীতে ফিরে আসি, প্রথম বছর দিতে পারলাম না, তুই বলে বেশ ঠিক আছে পরের বছর দেবেন স্যার। তো আমি এবার কি করলাম, পরের বছরে আবার 11/10 গুণ করে দিলাম। এই যে অ্যামাউন্টটা হবে, এটা হবে দ্বিতীয় বছরের অ্যামাউন্ট। আমি বললাম দ্বিতীয় বছর দিতে পারবো না, তখন তুমি বললে বেশ তার পরের বছরে দেবে। তাহলে আবার কি হবে, 11/10 এখানে গুণ হয়ে যাবে। তো এবার দেখো, এই যে এখানে অ্যামাউন্টটা বেড়ে বেড়ে কি হয়, প্রথম বছর 1100, তারপর বছর 1210, তারপর বছর কি হলো 1331 টাকা। এবার দেখো এই যে সিম্পল ইন্টারেস্ট, এটা কি হয়, এই ক্ষেত্রে তোমার যে যে হারে বাড়ে সেটা কিসে বাড়ে, না এপিতে বাড়ে। কিন্তু এই যে এখানে অ্যামাউন্টটা মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিসে বাড়ে, না জিপিতে বাড়ে। কারণ কি, দেখো প্রত্যেক বছর কিছু একটা গুণ হয়ে এটা হচ্ছে, আবার এটা কিছু একটা গুণ হয়ে এটা হচ্ছে। মানে 11/10 গুণ হয়ে এটা, আবার এটা গুণ হয়ে এটা। কিন্তু সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, না প্রত্যেক বছর অ্যাড হয়ে হয়ে যাচ্ছে, এটা যোগ হয়ে হয়ে যায়, এটা কি হয় গুণ হয়ে হয়ে যায়। এবার যেটা মানে তোমরা বুঝতে পারবে, এটা যদি বুঝতে পারো কম্পাউন্ড ইন্টারেস্টটা কিচ্ছু না। দেখো এখানে অ্যামাউন্টটাও কিন্তু, অ্যামাউন্টটা যে মানে কম্পাউন্ড হারে বাড়ছে, 1100 থেকে 1210, 1200 থেকে 1331, এই যে কম্পাউন্ড ইন্টারেস্টটা, এটাও কিন্তু তোমাদের বাড়ে কি হবে, না কম্পাউন্ডেড। কারণ কি, এখানে দেখো যেমন এটা সেম ছিল, শো ইন্টারেস্টটা সেম সেম 100 100 100, কিন্তু এই যে এটাও কিন্তু 10% হারে বাড়ে। এটা যদি মাথায় ঢুকে যায় তোমাদের, কম্পাউন্ডার ইন্টারেস্ট আর কিচ্ছু না। এই ইন্টারেস্টটা এটা সবসময় মনে রাখবে, এই ইন্টারেস্টটাও কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটাও কিন্তু 10% হারে আর বাড়ে। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়ে। যে 1000 টাকা যদি আমি তো মানে কাউকে কম্পাউন্ড ইন্টারেস্টে দিই, 3 বছর পর সেটা কত হবে, 3 বার যদি 10% হারে দিই তাহলে কি হবে, 3 বার 11/10 গুণ হয়ে যাবে। যদি আমি 20% হারে দিতাম, সেক্ষেত্রে এগুলো 3 বার 6/5 গুণ হয়ে যাবে। 20% মানে 1/5। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সাথে খেতে হবে 6/5। দেখো 11/10 ইন্টু 11/10, এটাই হচ্ছে বেসিক তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের। এর থেকে কিচ্ছু না। এরপর মানে যতগুলো আমরা কোশ্চেন করবো, এর থেকে বেসিক যেগুলো আছে আমরা কোশ্চেনের সময় সেটা আকারে বলবো। এবার দেখি, এবার দেখো ধরো তোমাকে প্রিন্সিপাল দিল 1000, রেট দিল 20%, টাইম দিল 2 বছর। এবার কি হবে, তাহলে অ্যামাউন্ট কত হবে, রেট মানে 20% মানে জানি কত, 1/5, অর্থাৎ 5 টাকা থেকে 1 টাকা যোগ হয়ে, মানে 5 + 1 যোগ হয়ে 6 হবে। অর্থাৎ 5 থেকে কত হবে, 6। তাহলে দেখো অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 1000। তাহলে এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, 6/5। ক বছরের করার জন্য, 2 বছর। তাহলে কত, আর একবার 6/5 গুণ হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে অ্যামাউন্ট। তো দেখো তোমরা যদি উম, এটা দেখো যে 20% রেট, 1 মিনিট।
এই যে 6/5 এটা 2 বছরকার জন্য হচ্ছে, তাহলে কত হবে? 36/25। অর্থাৎ কি হচ্ছে, 2 বছরকার জন্য 25 টাকা থেকে 36 টাকা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি ডাইরেক্ট এটাও লিখতে পারি, 1000 ইন্টু কত, কত টাকা থেকে কত টাকা হচ্ছে? যেটা হবে সেটা হচ্ছে উপরে, আর যেটা আসল ছিল সেটা হচ্ছে নিচে। এটা মাথায় রাখবে। তাহলে 25 টাকা থেকে 36 টাকা হয়ে গেল। তাহলে ইন্টু 36/25, এটা তোমার অ্যামাউন্ট হচ্ছে 2 বছর। এটা হচ্ছে একটা মেথড, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা। এবার দেখো, তোমাকে আমি একটা রেট দিলাম, ফার্স্ট, সেকেন্ড, বিভিন্ন মানে ডিফারেন্ট দিলাম। সেকেন্ড, থার্ড ইয়ারের জন্য প্রথম বছর দিলাম তোমাকে আমি 10%, দ্বিতীয় বর্ষকার জন্য দিলাম কত, 2%, তৃতীয় বর্ষকার জন্য কত দিলাম, 20%। এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তখন তুমি সহজেই মানে অ্যামাউন্টটা যদি সেম রেখে দিই আমি, তাহলে তুমি সহজেই অ্যামাউন্ট বার করতে পারবে। কিভাবে পারবে? 1000 ইন্টু কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 10% এর ক্ষেত্রে, 11/10, 20% এর ক্ষেত্রে 6/5, 30% এর ক্ষেত্রে কত হবে না, 13/10। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পারছো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। যদি না বুঝতে পারো, টেনশন করার কিছু নাই, আমি পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে আসবো, এখানে এইগুলো ডিটেলস আরো বুঝিয়ে দেবো। আপাতত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে হয়। একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করবে, বুঝতে পারবে। তো দেখো, তাহলে তোমরা ইজিলি এটা বের করতে পারলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা। 3 বছরের জন্য যদি বলা হয় এমন কত হবে, তো তোমরা পারবে। এবার দেখো, আমাদের দ্বিতীয় মেথড কি, ইফেক্টিভ রেট পার্সেন্ট অর কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্ট অফ প্রিন্সিপাল। তো দেখো, মানে চক্রবৃদ্ধি সুদ পার্সেন্টেজে, এইটা তোমরা খেয়াল রাখো, এটা থেকে আমরা শিখবো কি হবে, ম্যাথ করবো। তো দেখো, মনে করি যে এখানে কিছু কোয়ান্টিটি আছে, এটা নাম ধরি এ। তো এটা কি হয়, মানে কিছু পরিমাণ টাকা ধরতে পারো, কিছু পরিমাণ কিছু একটা ধরে নাও, বা জনসংখ্যা ধরতে পারো। তো এটা কি হচ্ছে, প্রত্যেক বছর 10% হারে বাড়ছে। তো এটা বেড়ে কিছু একটা হলো, এটাও বেড়ে কিছু একটা হলো। আলটিমেটলি 3 বছর পরে, মানে সেম রেট, প্রতি বছর 10% হারে, আলটিমেটলি 3 বছর পরে এটা কি হলো, না যেটা হলো সেটা হলো বি। তাহলে এবার যদি বলা হয় যে বি কত পার্সেন্ট বেড়েছে এর থেকে, এই যে বি লাস্টে যেটা বেরোলো এর থেকে কত পার্সেন্ট হারে বেড়েছে। তো তোমরা কোন মেথডটা কাজে লাগাবে এখানে, এখানে দেখো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তো দেখো, এই মেথডটা মানে এই মেথডটা কাজে লাগিয়ে এই এটা থেকে বা এটা থেকে যেটা পাবো সেটা হচ্ছে 21% প্লাস 10%, আবার 21% প্লাস এটা, এটা থেকে আমরা কি পাবো না, 33.1%, সরি। দেখো কি হচ্ছে না, এই যে বি এর থেকে কত পার্সেন্ট বেশি, না 33.1% বেশি। এর পরিমাণ যদি 100 টাকা বা 1000 টাকা হয়, এর পরিমাণ কি হবে 133.1 টাকা বা 1331 টাকা। তো এটা হচ্ছে পার্সেন্টাইল মানে মেথড। তো দেখো, এই যে এই মানে রুলটা যে কাজে লাগিয়ে আমরা করলাম, দুটো স্টেপে করলাম, এটাই বেশি ইফেক্টিভ। তোমরা যদি চাও যে না ডাইরেক্ট কি কোনো সূত্র আছে, অবশ্যই আছে, কিন্তু আমার মতে সেটা আমাদের কাজে খুব কমই লাগবে, এবং তোমরাও তোমাদের জেনে রাখো, কিন্তু তোমাদের ইউজ করতে একটু অসুবিধা হবে। তো সেই সূত্রটা কি, সেটা হচ্ছে মানে তিনটের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি, মানে একটা একটা টার্ম হলো, এবার দুটো দুটো করে টার্ম নেবো, এ বি বি সি প্লাস সি এ। দুটো 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 করে টার্ম হয়ে গেল, বাই কি হবে এখানে 100, প্লাস এবার কি হবে তিনটে টার্ম নেবো, তিনটে টার্ম কতগুলো পাবো এ বি সি থেকে, একটাই পাবো এ বি সি, বাই কি করবো, এটা 100টা দুবার আসবে।
বুঝতেই পারছো। তো এখান থেকেও কি আসবে, এখান থেকেও যেহেতু তোমরা দেখো এখানে এ বি সি দুটোই কিন্তু মানে তিনটেই কিন্তু একই সেম, একই, তাহলে আমরা যে কোনো একটা আর ধরে নিতে পারি। তাহলে আর হলে এখানে কি হবে 3r প্লাস এখানে কি হবে 3r স্কোয়ার বাই 100, এখানে কি হবে আর কিউ বাই 10,000। তো দেখো তোমরা বুঝতে পারলে এটা কি হচ্ছে। আবার তোমাদেরকে বলি, দেখো ধরো 100 টাকা রয়েছে, ঠিক আছে, এখানে যদি আর মানে 10% করো রেট অফ ইন্টারেস্ট, তাহলে কি হচ্ছে না, এটা এই সূত্রটা কাজে লাগিয়ে এ প্লাস বি বা এটা সূত্র কাজে লাগিয়ে কত পার্সেন্ট রেট হচ্ছে মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে 21%। মানে যে বিটা যে হবে এ থেকে বি হবে, সেই বিটা কত পার্সেন্ট বেশি এর থেকে, মানে 100 টাকা থেকে 21%, অর্থাৎ 121 টাকা। তাহলে দেখো এই যে 21%, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই যে 10 মানে 2 বছরকার জন্য আমরা বার করলাম 21%, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা যদি প্রিন্সিপালের সাথে মাল্টিপ্লাই করো, যেটা হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের আলটিমেটলি মানে টোটাল রেট। এটাও যাবে 33.1%। এটা যদি তুমি 1,000 টাকার বের করো, যেটা যেটা যে ইন্টারেস্টটা বেরোবে, ধরো 1,000 টাকা 33.1% তুমি বার করবে, সেক্ষেত্রে কত টাকা বেরোবে না 331 টাকা। তো সেটা কি হচ্ছে, সেটাই হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তো তোমরা সকলেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তাহলে তোমরা সকলেই বুঝতে পারছো যে এই মেথডে কি হচ্ছে, কিভাবে করছি না, আমরা পার্সেন্টেজটা বের করে নিচ্ছি যে কত পার্সেন্ট হচ্ছে, এবং তারপর সেটাকে নিয়ে আমরা ম্যাথ করতে পারবো। ধরো সাপোজ ধরো তোমাদেরকে দিল যে 10% এটাই বলছি আমি, 10% রেটে 2 বছরকার জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট রেট কত হলো টোটাল আলটিমেটলি 21%। বেশ, 21% হলো। এবার দেখো তোমাকে যদি বললো যে বলো তো 1,800 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 2 বছরকার জন্য 10% হারে, তুমি কি করলে 2 বছরকার রেটটা বের করলে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ অনুযায়ী, এরপর 18 সাথে মাল্টিপ্লাই করে দিলে, তাহলে 1% যদি 18 টাকা হয় তাহলে 21% সমান কত হবে 18 × 21। তো এটার সাথে যদি বা তুমি যদি 21/100 করতে পারো তাও করতে পারো, তো সেক্ষেত্রে কি হবে 21 × 18, তো কত হবে 18 × 18 8 আর 18 36 একে 37, তাহলে 378। এটা হলো তোমার ইন্টারেস্ট, এটা কি হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি বলা হয় যে অ্যামাউন্ট কত হবে, তখন কি করবে এই 121 গুণ করে 121% বের করে নেবে 1800 টাকা, অর্থাৎ 1800 কিন্তু 121/100, এক্ষেত্রে কত টাকা হবে, মানে যে অ্যামাউন্টটা বেরোবে সেটা হবে তোমার অ্যামাউন্ট। তাহলে কত হবে এখানে 0 0 কেটে যাবে, তাহলে 18 1 18 দুগুণে 36 থেকে 37 7 17 3 18 কে 18 আর 3 21, তাহলে কত হবে অ্যামাউন্ট, অ্যামাউন্ট হবে 2178 টাকা। এবার দেখো আমরা এই যে মেথড গুলো করলাম প্রথম থেকে শেষ অবধি, সেই মেথড গুলো একটা অঙ্কর সাহায্যে ঝালিয়ে নিই একটু। তো দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে 1250 টাকা 20% হারে 3 বছরে। তো প্রথমে আমরা কি শিখলাম না মাল্টিপ্লাইং ফ্যাক্টর। সেটা কি হবে এখানে 20%, 20% মানে তোমরা সকলেই জানো কত হচ্ছে 1/5। তো এটা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট করলে মানে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি 5 টাকা থেকে 1 টাকা সুদ, তাহলে আসলটা মানে অ্যামাউন্টটা কত হবে 5/5, তাই তো। তো এটা হচ্ছে 20% মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা এই কিছু কিছু তোমরা একটু মনে রেখে দিও, আমি একটা আলাদা স্ক্রিনশট দিয়ে দেবো যে কোন কোনগুলো একটু মনে রাখতে হবে। 2%, 10%, 40%, 2/5 এগুলো একটু মনে রেখো তাহলে। তো দেখো এখানে যেমন মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 6/5, তো কত বছরকার জন্য দিয়েছে 3 বছর। তাহলে আমরা একটু দেখে নিই যে কিরকম চেঞ্জ হচ্ছে 3 বছরকার জন্য। তো 6/5 ইন্টু 6/5 ইন্টু 6/5, এই ক্ষেত্রে কত হবে 216/125, সরি 125। তো দেখো এখানে কত বেড়েছে 5 একে 6 আর 2 কয়েন 9, তাহলে এখানে বেড়েছে 91। অর্থাৎ তোমার প্রিন্সিপাল মানে মূলধন থেকে 125 টাকা থেকে কম্পাউন্ড ইন্টারেস্টে 91 টাকা বেরিয়ে এটা কত হয়েছে 216 টাকা। তো 91টা কি এখানে, এটা হচ্ছে
সরি সরি তো এইখানে 91টা হচ্ছে এই 125 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট বা এই 125 ইউনিটের এটা কম্পাউন্ড ইন্টারেস্ট কত না 91 অর্থাৎ 91। তো চলে আসি আমরা এখানে এখানে প্রিন্সিপাল কত আছে 1250। তো 1250 মানেই কত আমরা জানি যে এখানে 125। তাহলে কি বের করতে হবে তোমাদেরকে বলেছি যেটা বের করতে হবে সেটা সবসময় উপরে। তাহলে কত টাকা বের করতে হবে আমরা আমাদের 91 ইউনিটের বের করতে হবে। অর্থাৎ এই 125 ইউনিট মানে কত 1250, তাহলে কত বের করতে হবে 91 বের করতে হবে এটা ওপরে 91 ওপরে রইলো। তাহলে এখানে আলটিমেটলি কত আসবে 910। এটা কত বেরোলো কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কি মানে কোন নিয়মে বেরোলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। নেক্সট মেথডটা দেখি আমরা কি না পার্সেন্টাইল দিয়ে যেটা। তো দেখো 20% প্রথম বছরে, দ্বিতীয় বছরে 20%, তৃতীয় বছরেও 20%। তাহলে প্রথম দুটো থেকে কি বেরোবে তোমরা এই এ প্লাস বি ইন্টু এ বি বাই 100 করে বেরোবে 44%। এবং এটার সাথে এটা বেরোলে মানে করলে কত আসবে তো 44 ইন্টু 64 আর ওদিকে 8.8 মানে 64 প্লাস 8.8 অর্থাৎ 72.8%। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি পার্সেন্টেজ হিসেবে করো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 1250 ইন্টু 72.8%। যেটা বের করলে এটাও দেখবে তোমাদের বেরোবে 910। 910। তো এই একটা মেথড হয়ে গেল। আরেকটা মেথড কি বললাম না যেটা জিপিতে দেখেছিলাম সেটা কি না দেখো প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ কত হয় না 250। কারণ দেখো 1250 ইন্টু 20% কত হচ্ছে 250। এটা হচ্ছে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ। যে সুদটাই তোমরা বলো প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদে যা সরল সুদও তাই। দ্বিতীয় বছরে তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এটা বুঝলেই তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বুঝে গেছো। সেটা কি হয় এই 250 টাকারও 20% বেড়ে যাবে। 20% বেড়ে গেলে কত হবে দেখো 6/5 মানে 5×5 = 50, 6×5 = 300। এটা যদি 20% বেড়ে যায় অর্থাৎ কত না একে 6/5 দিয়ে গুণ করলেই পারবে কত হচ্ছে না 300। তো দেখো ভালো করে একটা জিনিস মাথায় ঢোকাও যে কম্পাউন্ড ইন্টারেস্টে শুধুমাত্র অ্যামাউন্টটা কম্পাউন্ডেড বাড়ছে মানে চক্রবৃদ্ধি হারে বাড়ছে সেটা না। এই যে চক্রবৃদ্ধির সুদটাও প্রথম বছর যে 250 টাকা সুদ সেটাও দ্বিতীয় বছর যে 300 টাকা হয়েছে এটাও কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারেই বাড়ছে। এটাও সেম। তৃতীয় বছর কত হবে সেটা খুব ভালো করে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এটা বুঝতে পারলে আর কিচ্ছু না আর সবই ঠিক আছে। মানে সব অঙ্কই তোমাদের কাছে আর না বোঝার কিছু হবে না। সব অঙ্কই পারবে। তো এটারও 20% যদি আমরা এক্সট্রা মানে 20% যদি আমরা কম্পাউন্ডেডলি বাড়াই তাহলে কত হবে হ্যাঁ 360। তাহলে এবার দেখো টোটাল যদি আমরা এটা যোগ করে দিই তাহলে কত হচ্ছে 6×5 = 11, এদিকে 16 হইল 3×3 = 6, 2 × 8 = 910। তাহলে তোমরা বুঝতে পারলে যে তিনভাবে কম্পাউন্ডেড ইন্টারেস্ট কিভাবে পাবো আমরা। এবার দেখো আমরা একটা সবসময় দেখি যে কিছু অঙ্কতে একটা কথা লেখা থাকে যে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ। তো এই জিনিসটা কি আমরা একটু দেখে নিই। তো তোমরা কি দেখলে যে এটা হচ্ছে প্রিন্সিপাল, এরপরে ধরো কোনো একটা রেট পার্সেন্টেজ দিয়ে এটা হলো 1 বছরে ফার্স্ট ইয়ার,
এটা হলো অ্যামাউন্ট, ধরো 20% হারে রেট। এবার কি হয়, যখন অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলা হয়, তখন কি হয়, তখন এই যে মানে 1 ইয়ারটা, এটা ভেঙে কি হয়, 6 মান্থ ভেঙে যায়। তো কি হয় না, আমরা দুবারে বের করবো এটা। প্রথমে একবার 6 মাসের জন্য, আবার এখান থেকে 6 মাসের জন্য। তো তখন কি করব, এই 20% রেটটাকে ভেঙে নেব। কত ভাগে? 10 ভাগে। কেন ভাঙবো 10 ভাগে? কারণ এটা কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি। রেটটা টাইমটা যখন ডবল করে দেবো আমরা, এই যে টাইমটা যখন দুবার করে দিচ্ছি, দুবার করছি, তখন রেটটা অর্ধেক হয়ে যাবে। টাইমটা যতক্ষণ বাড়বে, রেটটা মানে ততগুণ কমবে। তাহলে দেখো, এখানে কত পার্সেন্ট রেট হবে না, 10%। দুবারে 10% করে বাড়াবো। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে। এটা যদি ফার্স্ট ইয়ার হয়, এটা যদি ধরো আবার সেকেন্ড ইয়ারে হয়, সামথিং কিছু একটা হলো, তাহলে এখানেও কিন্তু এটাও ধরো 20% হারে বাড়লো এখান থেকে। এটাও কিন্তু যদি সেমি অ্যানুয়ালি বলা থাকে, অর্থাৎ 6 মাস পর পর বাড়বে, এখানেও কিন্তু এই 10% হারে বাড়তে থাকে। তোমরা সকলেই বুঝতে পারলে। দেখো, এটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখি কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি ক্ষেত্রে কি হয়, ধরো রেট আছে 20%, তো এটা টাইম আছে 1 বছরই, ধরো 1 বছর। তো এখানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলতে 1/4। তাহলে যদি 1 বছর হয়, তাহলে সেটা কত ভাগে ভাগ হবে, সেটা ভাগ হবে, দেখো 12/4, মানে 3 মাসের ভাগ হবে। অর্থাৎ এটা 3 মাস পর যেটা বাড়বে, আবার 3 মাস পর, ধরো রেট আছে, রেটটা পরে বলছি কত হচ্ছে। 3 মাস পর আবার যেটা বাড়বে, তাহলে 6 মাস হলো, 3 এ 9 মাস, 3 এ 12। তাহলে এরকম ভাবে 3 মাস পর পর সেটা বাড়তে থাকবে। এবার দেখো, তাহলে এবার রেটটা কত হবে? তোমাদেরকে কি বলেছিলাম আমি, যে টাইমটা দেখো 1 বছরের জায়গায়, মানে এই টাইমটা যদি তুমি যখন অঙ্ক করবে, তখন দেখো 4 গুণ ধরবে। অর্থাৎ এটা তখন, টাইমটা তখন 4 ইয়ার যদি ধরো তুমি, তাহলে রেটটাও সেক্ষেত্রে কি হবে, কম্পাউন্ডেড কোয়ার্টারলি ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তখন কি করবে, টাইমটা তখন 4 ইয়ার ধরে নিলে, রেটটা কি হবে, একে 4 দিয়ে ভাগ করতে হবে, রেটটা তখন 4 কিন্তু 4 ভাগ কমে যাবে, অর্থাৎ 5% হবে। তাহলে এগুলো কত পার্সেন্ট করে হবে? 5%, 5%, 5%। এবার বলি, তোমাদের মধ্যে এখনো অনেকের মাথায় কিন্তু একটু হলেও ঢোকেনি। তো তোমরা একদম কিছু চিন্তা করো না, এটা স্বাভাবিক ব্যাপার। এত ইজিলি ঢুকবে না। আমরা এই অঙ্কগুলোর সাথে, আমরা এর সাথে আরো ফ্রেন্ডশিপ করে নেবো। এইগুলোর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। কম্পাউন্ডেড কোয়ার্টারলি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি, এগুলো যখন আমরা প্রবলেম সলিউশন করব, তখন এগুলো আরো ডিটেলসে আমরা দেখে নেব। তাই এখন যদি একটু বুঝতে কোনো মনে হচ্ছে যে বুঝতে পারলাম না, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা শীঘ্রই এগুলো সবই বুঝে নেব। তো চলো, এবার আমরা প্রবলেম সলিউশন করি। তোমরা এতদূর অবধি আমি বেসিকটা মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, যতটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা অঙ্ক দেখি কিভাবে কি অঙ্কগুলো করব। এবং এটা হচ্ছে আমার প্রথম পার্ট। এটা তোমরা একটু যদি ভালো লেগে থাকে, একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী পার্টগুলো আনতে আমার সুবিধা হবে। তো দেখো, অঙ্ক শুরু করছি আমরা। প্রথম প্রশ্ন আমাদের কি আছে না, চক্রবৃদ্ধি সুদ 10,000 টাকা 2 বছরে 20% হারে কত হবে? এবং সুদটা কি হচ্ছে না, সুদটা হচ্ছে অর্ধবার্ষিক, অর্থাৎ সেমি অ্যানুয়ালি। তো দেখো, এখানে 2 বছরে
6 মাস কতবার আসবে? 4 বার আসবে, তাই তো? অর্থাৎ এখানে টাইমটা কত হবে? 4। রেটটা কি আছে? 20%। তোমাদেরকে আমি কি শিখিয়েছিলাম? রেটটা তোমার অর্ধেক হয়ে যাবে এখানে। রেটটা কত হবে? 10% হয়ে যাবে। কারণ কি? কারণ সেমি অ্যানুয়ালি বলেছে তাই। আর তোমাদেরকে বলে দিই, এই 10% এর তোমরা 4 বছর অবধি কত পার্সেন্টেজ হারে বাড়ে সেটা একটু মাইন্ডে রেখে দিও। 2 বছরের জন্য তোমরা জানো সকলেই, তা বলে দিচ্ছি এখানে আমি 21%। 3 বছরের জন্য, কারণ কি এটা বারবার ইউজ হবে। তাই তোমাদেরকে এটা বের করতে তো অবশ্যই পারবে, কিন্তু এটা মাথায় রেখে দিলে আরো তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। তো 3 বছরের ক্ষেত্রে কি হবে? 33.1। 4 বছরের জন্য হবে 4 বছরের জন্য হবে 4641, অর্থাৎ 46.41। তো এখানে দেখো কি আছে, হ্যাঁ টাইমটা 4 বছর ধরেছে। এবার দেখো তাহলে কি হচ্ছে 2 বছরে মানে 10% হারে, তাহলে আমরা এবার কি দেখে নেবো যে r সমান 10%, t সমান 4। তাহলে কি 10% হারে 4 বছরে কত হবে টাকা, মানে সুদটা কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ না 10,000 ইন্টু 46.41%। তাহলে এখানে কত হবে? পার্সেন্টে দুটো শূন্য কেটে যাবে, 0 0 ওদিকে চলে যাবে, 4641। কোনো চিন্তা নেই, এরকম প্রচুর অঙ্ক করবো আমরা, প্রচুর অঙ্ক। তাই দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনগুলো যেগুলো আমি করাবো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, সব প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তাই তোমরা মাথা ঠান্ডা করে, মানে এখনো তোমরা শিখছো, এখনো কিন্তু তোমরা পুরো শেখা হয়নি। তো মাথা ঠান্ডা করে আমি যে মানে প্রশ্নগুলো তোমাদের ডিসপ্লেতে আসছে, তোমরা আগে পজ করবে, আগে নিজে করবে, তারপর আমি যে মেথডে দেখাবো সেই মেথডে একটু করার চেষ্টা করবে। তাই কোনো রকম চাপ ছাড়া একদম টেনশন ফ্রি হয়ে তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। তো পরবর্তী প্রশ্ন দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি হারে আড়াই বছরে 8,000 টাকায়, মানে 8,000 টাকার 10% হারে চক্রবৃদ্ধি সুদ হয় কত? তো দেখো এখানে মানে টাইমটা কত বলেছে? আড়াই বছর। অর্থাৎ এটা 1 বছর যদি হয়, এটা 1 বছর যদি হয়, এটা কত? এটা হচ্ছে 0.5 বছর। তাহলে দেখো 10% হারে, তা এখানে যদি আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরে অঙ্কটা করি, তাহলে কি পাবো? 8,000 টাকা। এই যে 10% হারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে? 1/10 মানে 11/10। প্রথমে তোমাদেরকে বুঝিয়েছি ভালোভাবে। তাহলে এখান থেকে এতটা হয়ে গেল। নেক্সট ইয়ারের ক্ষেত্রে আমরা কি পাবো? না এখানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আবার সেম 11/10। নেক্সট ক্ষেত্রে কি পাবো? দেখো 0.5 আছে, অর্থাৎ 0.5 মানে হচ্ছে হাফ বছর। হাফ বছরের ক্ষেত্রে কি হবে? না রেটটা কি হয়ে যাবে? 5% হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে কি হবে? 5% মানে তোমরা জানো 1/20। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি হবে? এই 20 সাথে 1 যোগ হয়ে কি হয়? 21/20। তো দেখো এখানে আর একটা মেথড আমরা দেখিনি এটা করার আগে। তো দেখো এখানে কত বললাম? এখানে 10%, তাই তো? এখানে 10%, এখানে কত? 5%। তাহলে এই যে 10%, 10%, 5%, আমরা সেই এ বি সূত্রটা কাজে লাগিয়ে দেখি। তাহলে প্রথম দুটো বছরে 10% 10% হারে আমরা কত পাবো? না 10%, 10%, 5%। এই দুটো থেকে কি পাবো? 21%। আবার এই 21% সাথে 5% যদি আমি করি, তাহলে কত পাবো? দেখ 21 আর 5-এ 26%। বেশ। তারপর 5 21 কত? 105, এবং তার সাথে 100 ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? না 1.05। তোমরা যখন এই গুণটা করবে, এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে বলছি একটু মনে রেখে দিও। 21-এর সাথে 5 যোগ করে দিলে 26 হলো, আবার 21-এর সাথে 5 গুণ করে দিলে, নিয়ে যেটা হবে তার থেকে 2 ঘর দশমিকটা বাঁ দিকে নিয়ে আসবে। তাহলে কত হলো এখানে? 1.05। তাহলে আলটিমেটলি কত হলো? 27.05।
0.05%। তাহলে কি হলো? তাহলে 8,000 টাকা 27.05% যেটা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 2.5 বছরে 8,000 টাকা। তাহলে দেখো 8,000 টাকার 1% সমান কত? 1% মানে তোমরা সকলেই জানো 1% হচ্ছে 80। তাহলে 1% যদি 80 হয় তাহলে 27.05% কত হবে? ইন্টু 27.05%। এটা যেটা হবে সেটা হবে অ্যান্সার। এখানেও যেটা হবে সেটা হবে অ্যান্সার। এবারে হিসাবটা করে নিই। দেখো শূন্যর সাথে একটা শূন্য চলে যাবে এখানে, তাহলে 270.5, তাহলে 5 আটা 40 শূন্য থাক, চলে গেল। তাহলে 8 শূন্য শূন্য 4, 7 আটা 56, 6 দিল 5, 7 দুগুণে 16 পাঁচে 21, 2164। এবার এখানে দেখি, এখানে শূন্য শূন্য 3টে শূন্য কেটে গেল, একদমই তাই। এবার দেখি 2 দিয়ে কেটে দিলাম এখানে, তাহলে কত হলো? 400। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, শূন্য দুটো আমরা এখন রেখে দিই। 4 একে 4, 4 দুগুণে 8, 84 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 100। তোমাদেরকে যেভাবে বলছি তোমরা একটু 11 দ্বারা গুণ তোমরা সকলেই জানো। তাহলে কি হবে এখানে? দেখো 4, 8 আর 4 12, 8 একে 9, 924। এটা হয়ে গেল। আবার এর সাথে আবার 11 গুণ করে দেবো, কত হবে? 4, 4 2 6, 9 2 11, আর 9 একে 10। 11 দ্বারা গুণ তোমরা যদি সকলেই জানো, তাহলে তোমাদের কাছে আলটিমেটলি কি বের হবে? 10,164 ইন্টু 100। 1 মিনিট। আচ্ছা, এখানে শূন্যটা, এখানে সব শূন্যগুলো কেটে যাবে, সরি। তো দেখো মানে এখানে শূন্যটা হবে না, হবে না। তো দেখো এখানে আলটিমেটলি কি বেরোলো? 10,164। এটা কিন্তু অ্যামাউন্ট বেরোলো। তাহলে তোমরা বুঝতে পারছো, যখন আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর করব তখন সহজে কি বের হবে? অ্যামাউন্ট বের হবে। তাহলে অ্যামাউন্ট বের করতে হলে আমরা এই পদ্ধতিতে করব। এবার এখান থেকে আমরা সুদটা কিভাবে পাবো? এখান থেকে প্রিন্সিপালটা যদি বিয়োগ দিয়ে দিই, তোমরা সকলেই জানো যে অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে এখান থেকে যদি প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই, মানে 10,164 থেকে, তাহলে আমরা কি পাবো? ইন্টারেস্ট কত পাবো? না 2000। দেখো 10,164 থেকে যদি 8,000 বাদ দিই, তাহলে কত পাবো? 2,164। তোমরা সকলেই বুঝতে পারছো। এবং এইভাবে প্র্যাকটিস করতে করতেই তোমাদের একটা আইডিয়া চলে আসবে। এবং আমরা একটা কোশ্চেনে খুব একটা মানে খুব ডেপথে যাব না, আমাদের যেটুকু দরকার যেরকম এক্সামে আসে ততটাই আমরা আগাবো। আর এইগুলো সব মানে প্রবলেমগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। তাই তোমরা এটা ভেবো না যে এটা কোনো অন্য টপিক মানে আসে না এক্সামে, সেরকম অঙ্ক করাচ্ছি বা কোনো কিছু। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এক্সামে এসেছে। নেক্সট, একটি মূল পরিমাণ, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা মূলধনের, মূলধনের পরিমাণ বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে হবে 2/2/5। 2/2/5, 2/2/5 বছরে 4,255.55 বেড়ে যায়। তাহলে নিম্নলিখিতের মধ্যে মানে প্রিন্সিপালটা মানে মূলধনের পরিমাণ কত হবে? তো দেখো, তো আমরা প্রথমে দেখে নিই এখানে কি বলেছে। তো এখানে বলেছে যে বার্ষিক, এটা কিন্তু অ্যানুয়ালি, বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে? না 2/2/5 বছর। তো আমরা একটু দেখে নিই, বছরটা হিসাবটা করে নিই। এটা হলো 1 বছর, ঠিক আছে, এটাও 1 বছর, আর এটা হলো 2/5 বছর। তাহলে প্রথম বছর কত পার্সেন্ট বেড়েছে? 15% বেড়েছে, এখান থেকে এতটা। আবার বেড়েছে 15%, কিন্তু এখানে কত বেড়েছে? 15 ইন্টু 2/5। তোমাদেরকে বলেছিলাম এটা কিভাবে হয়। তাহলে 5 3 15, 3 2 6, এখানে কত? 5% বেড়েছে। এখানে 15, এখানে 15%। তাহলে 15%, 15%, 6%। তাহলে আমরা দেখি যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা এটা কি আসে। ধরো মূলধনের পরিমাণ পি ধরে নিলাম, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 15%। 15% মানে হচ্ছে মানে 15% মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 23/20। কিভাবে এলো?
15% যদি তুমি হিসাব করো, 15% সমান হচ্ছে 15/100, 5 3 15, 5 গুণে 100, তাহলে 20 সাথে 3 যোগ করলে 23, 23/20। আবার কত হবে? 23/20, তাহলে 2 বছরের জন্য বেরিয়ে গেল। তারপরের বছরে কি হবে? 6%। তাহলে 6% এরকম ভাবে যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করো, তাহলে কত হবে? 53/50। এবং এই কোশ্চেনটা মানে একটু বেশি করে এই জন্যই নিয়েছি, কারণ তোমাদেরকে এটা বোঝাতে চাইছি যে কম্পাউন্ড ইন্টারেস্টে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু একটু ক্যালকুলেটিভ প্রশ্ন আসে, যে ইজিলি 10,000 12,000 আসে না। যেগুলো একটু মডারেট বা একটু যেটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সেখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট একটু জটিল আসে, মানে এই হিসাবটা ক্যালকুলেশন। নিয়ম তো সব সব কোশ্চেনেরই একই, কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন আসে। তো দেখো এখানে এটা কি হবে? 4,000, মানে এটার সময় তো অ্যামাউন্টটা, তাহলে অ্যামাউন্ট কত এখানে বলে দিয়েছে, 4,205.5/100, দশমিকটা তুলে দিয়েছি তাই নিচে দুটো। যেগুলো তোমাদের মানে ক্যালকুলেটিভ প্রশ্ন, সেগুলো তোমরা ক্যালকুলেটিভ অবশ্যই হবে। যেগুলো খুব ইজি অঙ্ক, সেগুলোকে তোমরা ক্যালকুলেটিভ মানে প্রসেস লাগিয়ে, নিয়ম লাগিয়ে ক্যালকুলেটিভ করো। সেটা হচ্ছে আমার মোট কথা বলা। তো দেখো এবার আমরা হিসাবটা করি। তো দেখো 0, এখানে 0, এই 0 কেটে দিলাম, এখানে 0, এখানে 0 কেটে দিলাম। তো আর কিছু কাটা যাচ্ছে? এখানে যাচ্ছে না। এবার দেখো 23 দিয়ে এটাকে কাটবো, ঠান্ডা মাথায় দেখবো। দেখো 420, তাহলে প্রথমে 23 দিয়ে একবার যাবে, তাহলে 23, তাহলে 23 আর 9 32, আর 10 42, তাহলে 19, 19 190 রইল। 190, তাহলে 23 দিয়ে কতবার যাবে? 23 দিয়ে 8 বার, 7 বার, 8 বার যাবে। দেখো 8 বার দিলে হচ্ছে 3 8 24, 4 আর 2 8 দুগুণে 16, আর 2 18, 6। তাহলে এখানে 8 দিয়ে গেল, 6 65, তাহলে 65 কে আবার কত দিয়ে যাবে? 23 দুগুণে 46, কত দিয়ে? না 2 দিয়ে। তাহলে 46, আমরা রেস হলো 46, 46, 65 থেকে 46 বাদ দিলে কত হবে? 19। তাহলে 19, 19 সাথে সাথে আবার একটা 5 থাকবে, তাহলে 8 দিয়ে এখনই গেল 184। তাহলে 184 দিয়ে আবার 8 দিয়েই যাবে। 184 হলে 184 যদি এর সাথে দিই, তাহলে 4 একে 5, 8 1, 115। তাহলে 23 ইন্টু 5, 115। তাহলে এটা 23 দিয়ে গেল, একবার কাটলে এটা পেলাম। আবার যদি 23 দিয়ে কাটি এটাকে, তো দেখো এটাকে যদি 23 দিয়ে কাটি আবার, তো দেখো প্রথমে যাবে কত দিয়ে? 7, আর মানে 8 দিয়ে যেহেতু 184 গিয়েছে, 8 23 164, মানে 184, তাহলে তার নিচে 82 আছে, 182, তাহলে নিশ্চয়ই 7 দিয়ে যাবে। তো 7 দিয়ে যদি যায়, তাহলে দেখো কত হচ্ছে? 7 দুগুণে 140, 3 7 21, 161, 161 আর 21-এ 82, অর্থাৎ 21 পড়ে রয়েছে। তার সাথে 8 যোগ করলাম, মানে 218। তাহলে দেখো 23, 8 দিয়ে 9, 9 দিয়ে চলে যাবে। দেখো 9 23-এ কত হচ্ছে? 3 9 27, 7, 2, 9 দুগুণ 18, আর 2 এ 20, তাহলে 7 একে 8, 1, 1 1 5, তাহলে কত যাবে? আচ্ছা 9, তাহলে আবার 23 দিয়ে কত দিয়ে গেল? 115 দিয়ে 5 দিয়ে যাবে, তাহলে আবার 23 দিয়ে এটাকে চলে গেল। 53 দিয়ে এটাকে নিশ্চয়ই কাটাকাটি যাবে। তাহলে দেখো 53, 1 এ 53, 53 3 পয়ে 6 9, 6 আর 5 আর 2, তাহলে 2 6 5। তো দেখো 5 3 15, 5 5 25, অর্থাৎ কত হলো? 15। তো দেখো মানে এটা আমাকে উপরে লিখতে, তো যাই হোক 1 মিনিট দাঁড়াও। দেখো এই একটু ক্যালকুলেশন গুলো পরীক্ষার হলে কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে, কারণ একটা ছোট্ট ভুলে কিন্তু তোমার
পুরো খাটাটাই বেকার হয়ে যাবে। তুমি যে এত এই মানে ক্যালকুলেটিভ করবে, এমনিতেই পরীক্ষার প্রেশার থাকবে, টেনশন থাকবে। দেখো এখানে আল্টিমেটলি আমরা যেটা পাবো সেটা কত হবে না, এখানে কাটাকুটি করে কত পেলাম না 15 পেলাম। আর এখানে কি আছে 20 আছে, 2 আছে, 5 আছে। তাহলে তার পরের স্টেপে কি করবো, মানে পি ইন্টু প্রিন্সিপাল ইন্টু 15 ইন্টু কত হবে 5 দুগুণে 10, 10 কুড়ি 200। তো দেখো সমান 3000। তাহলে এখন সঠিক অ্যান্সারটা কত হয়ে যাবে, না এটা হয়ে যাবে অপশন ডি 3000। দেখো তোমাদেরকে কিছু কথা বলে রাখি, আমরা প্রসেসগুলো কি বললাম কম্পাউন্ড ইন্টারেস্ট সলভ করার জন্য। প্রথমটা কি হচ্ছে না মাল্টিপ্লাইং ফ্যাক্টর, দ্বিতীয়টা কি বললাম না ইফেক্টিভ পার্সেন্টেজ, ইফেক্টিভ পার্সেন্টেজ মানে কত পার্সেন্টেজ হবে সেটা। আর তৃতীয় হচ্ছে রেশিও মেথড, এটার পরে আমরা পড়বো মানে শিখবো রেশিও মেথড। এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে অঙ্ক খুব কমই করতে হয়, সব থেকে বেশি যেটা তোমরা শিখবে সেটা রেশিও মেথড এবং এফেক্টিভ পার্সেন্টেজ। তো দেখো আমরা এখন ইফেক্টিভ পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা দেখি যে কিভাবে করব। দেখো কি আছে না, বার্ষিক 15% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট রাশির চক্রবৃদ্ধি সুদ 3641 টাকা। যখন সুদটি মাসিক 8 মানে 8 মাসে চক্রবৃদ্ধি হয় তখন সাম কত হবে। এবার দেখো আমরা দেখি এখানে কত বছর জন্য বলেছি 2 বছর, কিন্তু এখানে একটা কথা বলেছে কম্পাউন্ডেড 8 মান্থলি। তো দেখো 2 বছর হচ্ছে 24 মাসে, তাহলে মাসিক মানে মাসে যদি মানে 8 মাসে যদি আমরা হিসাবটা ধরি তাহলে 3 আর 24, তাহলে টাইমে এক্ষেত্রে কি হচ্ছে 3 হচ্ছে, মানে 3 ইউনিট হচ্ছে। আর তোমার রেটটা কি হবে সেক্ষেত্রে, রেটটা দেখো 15% হয় কখন, যখন 12 মাসে হয়। তাহলে তোমরা হিসাব করছো 12 মাসে হয় 15%, এক মাসে হবে কত 15/12, এবং 8 মাসে কত হবে 15/12 ইন্টু 8, তাহলে 4 3 12, 4 2 8, 3 5 15, তাহলে 10%। তাহলে রেটটা কি হয়ে যাচ্ছে এখানে 10%। এবং টাইমটাও তোমরা বুঝতে পেরেছো, না হলে আমি একটু বলে দিচ্ছি। দেখো 2 বছর, 2 বছর সমান কত হচ্ছে 24 মাস, তাহলে 24 মাসে 8 মানে 8 মাস কবার থাকবে, কতগুলো 8 মাস নিয়ে 24 মাস হবে, তাহলে কত হবে, একে যদি আমি 8 মাস দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3 বার, 3 বার 8 মাস যোগ করলে 24 মাস হয়, অর্থাৎ 2 বছর হয়। সেক্ষেত্রে কি হবে টাইমটা হবে 3 আর রেটটা কি হবে 10। তো এবার দেখো এই 10% হারে মানে এই 10% রেটে আর কি আমাকে 3 বার বাড়াতে হবে। তাহলে দেখো এই 10% হারে 3 বারে মানে 3 বছরে কত হবে তোমাদেরকে একটু আগে বলে দিলাম, এটা তোমরা মনে রেখে দেবে। তো এখানে যেটা হয় এখান থেকে 21, আবার এখান থেকে নিয়ে এটা কত হয়, সরি এখান থেকে নিয়ে এটা 33.1%, 10 মানে 10% এটা অলওয়েজ তোমাদের একদম ঠোঁটের ডগায় যেন লেগে থাকে। তো দেখো এই 33.1% এটা সমানই কত, আহ, এটা সমানই বলেছে 3641, অর্থাৎ 3641 টাকা। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদের এখানে বের করতে হবে প্রিন্সিপালটা কত। তাহলে দেখো তাহলে 100% সমান কত হবে, তোমাদেরকে কি বলেছি যে 3641 যেটা বের করতে হবে সেটা উপরে, যেটা দেওয়া আছে সেটা নিচে।
তো দেখো এখানে 10 মিনিটটা তুলে দিই, এখানে 10 331 একবারে যাবে, একবারে গেলে 1 3 4 3 3 6 31 11 বার 11। তাহলে কত হবে এখানে অ্যান্সার? এখানে হবে 11,000। তো এখানে সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? অপশন বি, 11,000। তো তোমরা বুঝতে পারলে অঙ্কটা কিভাবে হলো, এবং তোমাদেরকে বলে রাখি এটা এসএসসি প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা। তোমাদেরকে বারবার বলছি যে যতগুলো প্রশ্ন আছে সব কিন্তু তোমাদের বিগত বছরের প্রশ্ন। তো দেখো এই 10% রেটটা কিন্তু সবসময় কাজে লাগে, তাই এটা যেন নোটের ডগায় লেগে থাকে। ইফেক্টিভ পার্সেন্টেজ কত হয় 10%? 10%-এর মনে রেখে দিও, আর 20%টা মনে রেখে দিও। 20%-এর 2 বছর যেটা হয়, বারবার আসে যেটা 44%। ইফেক্টিভ পার্সেন্টেজ মানে তোমরা বুঝতে পারছো আমি কোনটাকে মানে কোনটার কথা বলছি। তো এটাই। চলো এবার আমরা কি করব, আমরা বেসিক থেকে এটা করছি, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আরো কনসেপ্ট আমাদের তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে। তো দেখো কি আছে, 12,000 টাকার বার্ষিক 20% হারে 18 মাসের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি মানে অ্যানুয়ালি, এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ সেমি অ্যানুয়ালি সুদের পার্থক্য কত, মানে সুদের পার্থক্য। তো দেখো এই 12,000 টাকা আমরা প্রথমে দেখে নিই যে অ্যানুয়ালি ক্ষেত্রে মানে অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির হারে এটা কিভাবে বাড়ছে, যে পার্সেন্টেজটা। তো দেখো এটা হলো 1 বছর, তারপরে এটা কি হলো না, এটা তো আর 2 বছর নেই, এটি হয়েছে আর 6 মাস বাকি রয়েছে, অর্থাৎ এখানে 6 মান্থস রয়েছে। তাহলে কি হবে দেখো, মানে এটা 0.5 ইয়ার বলতে পারো, বা 6 মান্থ, এটা 12 মান্থস। তো দেখো 20%টা প্রথম বছরে কি হবে, 20% রইল। বেশ, এবার দেখো 12 মাসের জন্য যদি 20% হয়, তাহলে তার অর্ধেক 6 মাসের জন্য, তাহলে এটাও নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে 10%। তাহলে ইফেক্টিভ পার্সেন্টেজটা কত হবে? 20 প্লাস 10 32 ইন্টু 20 ইন্টু 10 200, অর্থাৎ 2 নিচে 100 আছে। তাহলে ইফেক্টিভ পার্সেন্টেজ হয়ে যাবে 32%, অর্থাৎ এটা শুধু 12,000 টাকার 32% বেড়ে যাবে। তাহলে এটা যদি ইয়ারলি হলো, চক্রবৃদ্ধি সুদে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হলো। আর সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে কি হবে, দেখো এটা সেমি অ্যানুয়ালের ক্ষেত্রে কি হয় না, 3 বার করে বাড়ে, অর্থাৎ সরি মানে সেমি অ্যানুয়ালি বলতে 2 বার হয়, মানে বছরে মানে 6 মাস পর পর হয়। তাহলে এই ক্ষেত্রে 3 বার হবে, 6 মাস 6 মাস 6 মাস, তাহলে এক্ষেত্রে 3 বার হবে এটা, মানে টাইমটা হবে 3 বার। এবার আমাদের পার্সেন্টেজটা কত বাড়াতে হবে 3 বার করে। দেখো যদি এখানে কি দেখলাম 12 মাসে যদি 20% হয়, তাহলে 6 মাসের ক্ষেত্রে রেট কত হবে 10%। তাহলে 10%, 10, আবার এখান থেকেও মানে এক্ষেত্রেও 10% হবে, আবার এক্ষেত্রেও 10% হবে। তো তোমরা বুঝতে পারলে যে 1 বছরকার যদি সুদ দেওয়া থাকে মানে পার্সেন্টেজ দেওয়া থাকে, আমরা 6 মাসে বলো বা কোয়ার্টারলি বলো কিভাবে আমরা বের করতে পারি। তো দেখো এটা তোমরা সকলেই জানো যে এখানে এই ক্ষেত্রে কি হচ্ছে না, টাইমটা হচ্ছে 3 ইউনিট আর রেটটা হচ্ছে 10%, অর্থাৎ এই 3 বার 10% বেড়ে বেড়ে যাবে। এখনই তোমাদেরকে পড়ালাম যে এক্ষেত্রে কি হবে ইফেক্টিভ পার্সেন্টেজটা না 33.1। এবার কি বলেছে না, দেখো এটা আর এটা, এটা হচ্ছে তোমার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ, আর এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ। তাই এই দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে না, দেখো 1.1%। এই 1.1%, তাহলে কত মানে কোন টাকাটার? 12,000 টাকা। তাহলে 12,000 টাকার 1.1% কত হবে? কত হবে এক্ষেত্রে? দেখো এই 1% সমান কত? তোমাদেরকে একটা হিসাব বলে রাখি কিভাবে করবে। 12,000 টাকার 1% কত? 120। কত টাকার মানে কত পার্সেন্টেজ বের করতে হবে 1.1 এ? তাহলে এদিকে চলে গেল 12 11 100,
132। সঠিক অ্যান্সার হয়ে যাবে 132। এবং তোমাদেরকে বলে রাখি এই ডায়াগ্রাম বানাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। কারণ এসব এসব চলবে না। তখন তোমার শুধুমাত্র জাস্ট ক্যালকুলেটিভ এইগুলো, এই T3 এগুলো লিখলে চলবে না। শুধু নিজের মতো বসাবে আর চলবে। তোমাদেরকে এখন আমি বেসিক থেকে পড়াচ্ছি। লাস্টে যখন তোমরা কোশ্চেন করবে তোমাদেরকে আরো ডিটেইলসে বলে দেবো যে কিভাবে তোমরা আরো কম মেথড মানে কম স্টেপে কিভাবে করতে পারো। তো 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেল। আজকের মতো এখানেই মানে শেষ করছি। নেক্সট এ আরো এখান থেকে আমি শুরু করব নেক্সট পার্টে। তো সেখানে আরো তোমাদেরকে কনসেপ্ট গুলো আরো দিয়েও হবে ওখানে। আরো স্ট্রং হবে তোমার। তো আরো তো এখান থেকে শুরু করব মানে ইফেক্টিভ পার্সেন্টেজ এর অঙ্কগুলো থেকে আবার আমরা শুরু করব। তারপর কি করব একেকটা রুলস দিয়ে বেশ কিছু অঙ্ক করে নেব। তাহলে সেটাই নিয়ে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো যেমন তোমাদেরকে ১ম এই বললাম যে ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে কি হয়? না পুরো অ্যামাউন্টটা বেরিয়ে যায়। এরকমভাবে তোমাদের মাথায় কিন্তু আস্তে, আস্তে গেঁথে যাবে। এগুলো অনেকগুলো পার্ট হবে। তাই তোমরা দেখতে থাকো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে। থ্যাংক ইউ।